কবিতা আবৃত্তির জন্য প্রস্তুত থাকতে বলছি। প্রথমেই কবিতা আবৃত্তি করতে আসছে কাজী মেহজাবিন ইসলাম, নবম গোলাপ। আসসালামু আলাইকুম, আমি কাজী মেহজাবিন ইসলাম, নবম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি আবৃত্তি করছি কবি আল মাহমুদের একটি কবিতা, 21-এর কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ কাজী মেহজাবিন ইসলামকে। এখন আবৃত্তি করবে সামিয়া রশিদ, সপ্তম বেলি। আসসালামু আলাইকুম, আমি সামিয়া রশিদ, কলকপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ে সপ্তম বেলি শাখার একজন শিক্ষার্থী। আবৃত্তি করতে যাচ্ছি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবি মাহবুব আলম চৌধুরী। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের মতো ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহবল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে। এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাণী, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরও বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি মহান দেশের সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার বাংলাদেশের মাটি, এই দুই লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্তের ছাপ। রমেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেরা ছিলে 40টি রত্ন, বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলা, আরাক, আইনস্টাইন আশ্রয় নিয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ। সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল, ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিয়া রশিদকে। এ পর্যায়ে আলাইকুম,
21শে ফেব্রুয়ারির বক্তব্য। আজকের দিনটি আমাদের জাতির ইতিহাসের একটি স্মরণীয় দিন। 1952 সালে এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাস্তায় নেমে এসেছিল তরুণ ছাত্ররা। পুলিশের লাঠি ও গুলির বর্ষণে নিহত হন বহু নিরপরাধ ছাত্র। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। 21শে ফেব্রুয়ারি ভাষার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার। ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ভাবনা, আমাদের অনুভূতি। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমাদের মাতৃভাষা সমৃদ্ধ করব। আমরা আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখব। আমরা আমাদের ভাষার অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকব। 21-এর চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যাব সোনালী বাংলার লক্ষ্যে। জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ আতিফা ইয়াসমিনকে। এবার আবারও চলে আসি কবিতা আবৃত্তিতে। এখন মঞ্চে কবিতা আবৃত্তির জন্য ডাকছি আজরিন রেজা খান, সপ্তম বেলি। আসসালামু আলাইকুম, আমার নাম আজরিন রেজা খান। আমি কলাকোপা কপিলপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম বেলি শাখার একজন শিক্ষার্থী। করতে যাচ্ছি 1-21। লিখেছেন মঈন খান। 1-21 এত কিছু, রক্ত মাখা লালচে মাটি, ভেজা চোখ, মায়ের মুখ, শুকায় না তার চোখের পাতা, জনম জুস জনম জুস। 1-21 এত কিছু, বর্ণমালা মায়ের বলি, জীবন দিয়ে দেখিয়ে দিল অনেক দামি অনেক দামি। 1-21 এত কিছু, পিনকি দিয়ে গর্জে ওঠা সাহসী এক নতুন সকাল, দাবিয়ে রাখার সব কৌশল হলো বিকল হলো বিকল। 1-21 এত কিছু, স্বাধীনতার বীজ বুনে দেয় সবার বুকে চোখে মুখে, স্বপ্ন দেখি মুক্ত আকাশ। 1-21 এত কিছু, শহীদ মিনার প্রভাত ফেরি, নগ্ন পায়ে ফুল হাতে আমরা ভাসি। 1-21 এত কিছু, মুখের ভাষা বাংলা ভাষা, অন্য যারা তাদের প্রতি হাজার সালাম শ্রদ্ধাঞ্জলি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজরিন রেজা খানকে। এ পর্যায়ে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করতে আসছে মার্শিয়া মাহাজাবিন, নবম গোলাপ।